السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على ما علمت من البيان وألهمت من التبيان. أما بعد. বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় শাখা জামাতের ধর্ম বা উদ্যোগে আল্লামা শাহ সুফি আব্দুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই বৈজ্ঞানিক অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ যুব হিজবুল্লাহ সম্মানিত সভাপতি মুহতারাম কাজী মফিজউদ্দিন জিহাদি হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আরো উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ যুগ্ম মহাসচিব মুহতারাম ইসলামাবাদী হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আরো উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর অর্থ সম্পাদক মুহতারাম আনতারি হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী। আরো উপস্থিত আছেন সাফিনা দারুস সুন্নাহ জামিয়া নিসাইয়া দিনিয়া বিভিন্ন স্তরের আসাতিজায়ে কিরাম। আমার সামনে উপবিষ্ট আছে বাংলার দিগন্ত থেকে আগত বাগে নিসারের এলেম পিপাসু আমার ছাত্র বন্ধুরা, সকলকে জানাই ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন আজকে আমার আলোচ্য বিষয় হলো কোরবানির ইতিহাস। এই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কোরবানি শুরু হয়েছিল বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। হাবিল ও কাবিল যখন তাদের বোন আকলিমাকে বিবাহের ব্যাপারে আক্ষিপ্ত হয়েছিল, তাদের এই বিবাদকে মীমাংসা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন কোরবানি করে। যার কোরবানি রব্বি কারীমের দরবারে কবুল হবে, তার সাথে আকলিমার বিবাহ হবে। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমানে সেই কোরবানি আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে করে থাকি। সাহাবায়ে কিরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন আন যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু আনহু قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির বিধান কেন আমরা কুরবানি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সম্মানিত হাজিরিন, আমার সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।